হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আমি বখতিয়ার রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন বখতিয়ার টেক। আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দেখতে চলেছি। আজ আমরা দেখব 10 মিনিটে কিভাবে $20 আর্ন করলাম আমি এটা আপনাদেরকে লাইভ দেখাবো, কি কাজ করেছিলাম, বায়ার আমাকে কি ফিডব্যাক দিয়েছে, সব কিছু। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। আমি এখানে আমার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে। এখানে লাইভ প্রজেক্ট, বিভিন্ন কোর্স, যেমন ধরুন আমরা ডাটা এন্ট্রি কোর্স চালু করেছি, আর এই কাজটা ডাটা এন্ট্রি রিলেটেডই। আপনারা যারা আমাদের ডাটা এন্ট্রি কোর্স শুরু করেছেন তারা হয়তোবা ইতিমধ্যে এরকম একটি কাজ দেখে ফেলেছেন। এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমি অলরেডি শিখিয়েছি। যারা আপনারা এখনো আমাদের ডাটা এন্ট্রি কোর্স শুরু করেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে এটা আমার অ্যাকাউন্ট, এখানে একটা জব দেখতে পাচ্ছেন কমপ্লিট, ঠিক আছে। 18 সেপ্টেম্বর এটা কমপ্লিট হয়েছে। দেখেন 17 সেপ্টেম্বর বায়ার আমাকে প্লেস করেছে অর্ডার কয় মিনিটে, আর 17 সেপ্টেম্বর 1টা 49 মিনিটে, ঠিক আছে। ক্লায়েন্ট আমাকে এটা অর্ডার করে। তো আমরা এই যে স্টার্ট হয়েছে 1টা 49 মিনিটে। আমি কি করেছি দেখুন, তো দেখুন এখানে 1টা 49 মিনিটে এটা স্টার্ট হয়েছে। তো আমার এখানে একদিনের সময় নেওয়া ছিল, কারণ ফাইবার একদিনের কম তো আর সময় দেয় না। এখানে দেখুন 18 সেপ্টেম্বর 1টা 49 মিনিটে এটা শেষ হবে, ঠিক আছে। এখন এখানে দেখুন ইউ ডেলিভার্ড দি অর্ডার 17 সেপ্টেম্বর 2টা, তাহলে 1টা 49-এ সে আমাকে অর্ডার করেছিল। আমি এটা ডেলিভারি করছি 2টার সময়। বায়ার হলো 2টা 6 মিনিটে এটা অ্যাকসেপ্ট করছে 17 সেপ্টেম্বর 2টা 6। হ্যাঁ, এখানে দেখুন 2টা 6 বায়ার আমাকে রিভিউ দিয়েছে, একটা দুর্দান্ত রিভিউ দিয়েছে। এখানে বরাবর মতো চমৎকার কাজ, কারণ এর আগেও ওনার আমি অনেক কাজ করে দিয়েছি, ঠিক আছে। উনি 5 স্টার ফিডব্যাক দিয়েছে, আমিও দিয়েছি। তো এটাই ছিল মূলত 10 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করে দেওয়া। এখন আমরা আসি কাজটা কী ছিল, ঠিক আছে। এটা তো অনেক ইন্টারেস্টিং, কাজটা কী ছিল সেটা আপনাদের জানা উচিত। তো আমি কিন্তু অলরেডি এরকম ধরনের একটি কাজ আপনাদেরকে হলো আমাদের ডাটা এন্ট্রি কোর্সে দেখিয়েছি আপনার এক্সেলে, ঠিক আছে। তো আমি এক্সেলটা ওপেন করছি। এটা ছিল বাইরের একটা শিট, ঠিক আছে। এখানে আপনার ডাটা আছে 1,05,362টা। এখানে টোটাল ডাটা আছে 1,05,362টা ডাটা। এখন এখানের কাজ হলো, এখানে দেখুন অনেক ডাটা রয়েছে। বায়ার আমাকে বলেছিল দেখুন এখানে যে ডাটাগুলো রয়েছে নিচেই ভিন্ন ভিন্ন ডাটা রয়েছে। বায়ারের দরকার হলো এখান থেকে এই যে 38 এরপরে যে একটা ইয়ে রয়েছে ডবল কোটেশন রয়েছে, এটা এই যে 38 এখানে একটা ডাবল কোটেশন রয়েছে, এটা বাইরের দরকার কি এই 3টা জিনিস আলাদা, অর্থাৎ এই কোটেশনের আগ পর্যন্ত একটাই থাকবে, তারপর হলো এই কোটেশন থেকে এই কোটেশন পর্যন্ত এক কলামে থাকবে, এই 3 কলামে থাকবে, মানে এই প্রথম এটা 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 এই 3 কলামে থাকবে। তাহলে এখানে ডাটা আছে প্রায় 1,05,000, তারও বেশি কিছু। আচ্ছা, ওনার কাজ হলো এই 3 কলামে থাকতে হবে। হ্যাঁ, এখন এইটুকু আছে, নিচে আবার অন্যরকম আছে, নিচেই থাকা লাগবে এই যে এই অ্যাট দ্য রেট অফ, এই দুই জিনিস আলাদা থাকা লাগবে, মানে অ্যাট দ্য রেট অফ। দেখুন আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই, ওনার লাগবে যে এরকম এরকম এটা 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 সেপারেট থাকা লাগবে, ঠিক আছে। আরও নিচে আরও ভিন্ন ভিন্ন অনেক ডাটা রয়েছে যেগুলো আমি করে দিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে দেখাই এটা কীভাবে করতে হয়, ঠিক আছে। তো এটা আমি আগের মতো করে নিচ্ছি, আমি আগের মতো করে নিলাম। হ্যাঁ, আগের মতো করে নিচ্ছি। এখন এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করি, একটা একটা করে কপি করে পাশের কলামে পেস্ট করি, তাহলে 1 লক্ষ ডাটার জন্য আমাদের কত সময় লাগবে আপনারা জানেন, বুঝতে পারছেন। তো এই কাজটা আমাদেরকে কিভাবে করতে হবে এটা আমরা একটা টেকনিক অবলম্বন করে এটা করব আমরা, ঠিক আছে। এই টেকনিকটা কি, এরকম ক্লাস কিন্তু আমি ডাটা এন্ট্রি কোর্সের সম্ভবত 1 বা 2 নাম্বার ক্লাসে করিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা আমরা কিভাবে করব,
আমরা এই একই ক্যাটাগরি যেটুকু আছে সেটুকু আমরা আগে সিলেক্ট করব। আমরা দেখব এই ডাবল কোটেশনের ভিতরে কতগুলো আর রয়েছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এই পর্যন্ত আছে, এই যে এইগুলা এই পর্যন্ত আছে, আমি আপনাদের বোঝানোর জন্য আলাদা করেছি। তো এই পর্যন্ত এই যে 191টি কি আছে এই ডাবল কোটেশনের ক্যাটাগরিতে আছে। তো আমি এটা টোটালি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। করার পর আমাদেরকে যেতে হবে এখান থেকে ডাটা অপশন, এই যে ডাটা অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব এখান থেকে টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে আমরা ক্লিক করলাম। টেক্সট টু কলামে আমরা ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আমাদের সামনে আসবে। তো আমরা এই যে উপরের এখানে দুইটা অপশন দেখবেন আপনারা, এই উপরের অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে। এখন আপনাদের এখানে কি দরকার, এই যে ডাবল কোটেশন আছে, আমরা এখানে এই যে শিপ না, আমরা এই যে কোটেশনের এইখানে একটা ক্লিক করে দিব, তাহলে এখানে একটা কোটেশন চলে আসবে। হ্যাঁ, ডাবল কোটেশন দিলে হবে, একটা দিলেও হবে। এখন একটা দেওয়ার পরে দেখুন এই জায়গায় কিন্তু আপনার দেখাচ্ছে কি কি আলাদা হবে আপনার এই শিট থেকে, মূল শিট থেকে কোন জিনিসগুলো আলাদা হবে এখানে আপনার দেখাচ্ছে। তাহলে এখানে যদি আপনি জাস্ট অন্য কিছু দেন তাহলে কিন্তু দেখাচ্ছে না, তাহলে ওইটার সাথে যেটা মিলবে সেটা আপনাকে দেখাবে। তো আমি এখানে কোটেশন দিলাম একটা, আমার এটা 3টা আলাদা হলো। আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে জিনিসটা দেখুন, আমি এটা যখন ফিনিশ করে দিয়েছি তখন দেখুন, তো দেখুন এই জিনিসগুলো কিন্তু 3 কলামে চলে গেছে, ডাবল কোটেশন কেটে গেছে। ডাবল কোটেশনের পর যে 3টা ছিল 3টা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা খুব সুন্দরভাবে হয়েছে, এখানে নির্ভুলভাবে হয়েছে। হ্যাঁ, আপনি যদি ম্যানুয়ালি কাজটা করতে চান তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে যখন আমি একটা টেকনিক অবলম্বন করলাম তখন কিন্তু এটা এক্সেল থেকে করছে, তার মানে কি এটা একবারে 100% নির্ভুল। হ্যাঁ, এটা করার পরে এই পরেরগুলো আমরা করতে পারবো। এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি ওই যে একটা রেট অফ রয়েছে, আমি এটুকু সিলেক্ট করলাম। আবার এই যে এখান থেকে ডাটাতে আসলাম, ডাটাতে আসার পরে টেক্সট টু কলামে গেলাম। তারপর এই যে নিচের এটা সিলেক্ট অটো থাকবে, আপনি উপরে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নেক্সটে দিবেন। তাহলে আপনি এখানে সেপারেট করতে চাচ্ছেন কি, এটা রেট অফের পর এবং আগে, তাহলে এই জায়গাটা আপনাকে কি করতে হবে, এটা রেট অফ দিয়ে দিতে হবে। রেট অফ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু সেপারেট হয়ে গেছে। আমরা নেক্সট করলাম, নেক্সট করার পরে ফিনিশ করলাম। দেখুন জিনিসগুলো কি আলাদা হয়ে গেছে না। তাহলে এখানে 1 লাখ ডাটা করার জন্য আপনার খুব বেশি না 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে, হয়তো বা আপনার নতুন হিসেবে। আমার 8-10 মিনিট মতো লাগছিল। রিকোয়ারমেন্ট দিছিল অর্ডার দেওয়ার আগে, তখন আমি অলরেডি অর্ধেক কাজ করে ফেলছিলাম। আর সে যখন অর্ডার প্রেস করলো তারপরে আমি কিছুক্ষণ পরে আমি তাকে ফাইলটা পাঠালাম যে দেখো তোমার কাজটা ঠিক আছে কিনা। তখন কিন্তু সে আমাকে এটা অ্যাকসেপ্ট করলো এবং এটা আমাকে 5 স্টার একটা ফিডব্যাক দিয়ে দিল, ঠিক আছে। তো এটাই ছিল মূলত কাজ। তো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন এবং আপনাদের এরকম কাজ দেখে আরও আগ্রহ বাড়বে আপনাদের কাজ করার জন্য। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং কিভাবে আমি কাজটি করেছিলাম সেটাও বুঝতে পারছেন। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। আমি এখানে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, আমরা সেখানেও আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।